সাবধান না হলে অনর্থ ঘটে যাবে। কোন বিষয় সম্পর্কে বিশেষভাবে সাবধানতা বললেন পূজনীয় বিঙ্কিদা? মানুষ কিন্তু বোকা নয়, সবাই সব বোঝে। কেন বললেন বিঙ্কিদা? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 338তম ঋত্বিক সম্মেলন। পূজনীয় বিঙ্কিদা বললেন, আমার কয়েকটি কথা আছে। প্রত্যেক কনফারেন্সেই দেখা যাচ্ছে বহু কর্মী অনিচ্ছা বা অনাবধানতাবশত নিজের পাঞ্জা অন্যের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন রিনুয়ালের জন্য। পাঞ্জা ঠাকুরের দেওয়া পবিত্র বিজ্ঞান, তাকে বহন করা কিন্তু স্বয়ং ঠাকুরকেই বহন করা। সেই পাঞ্জার যদি যথোপযুক্ত রক্ষা, যত্ন ও ব্যবহার না হয়, তাহলে যে কি অনর্থ হতে পারে সে সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। এই ধরনের গাফিলতির কারণেই কিন্তু আমাদের ভাবা, বলা, করার মধ্যে নানান অসঙ্গতি এসে ঢুকতে থাকে। গো বিটুইন ঘটে চলে প্রতিনিয়ত। তাহলে পাঞ্জা পাওয়ার সময় যে সংকল্প আমরা নিয়েছিলাম, সেই সংকল্প যদি কার্যক্ষেত্রে আমার মনের মধ্যে সারাক্ষণ নাড়া না দেয়, তবে তো জানতে হয় কেবল নিজের বৃত্তিগুলোর গায়ে তেল মালিশই করে চলেছি এতদিন। আপনারা নিজেদের মধ্যে হৃদ্য আলাপচারিতা বাড়ান। সোশ্যাল মিডিয়ায় নয়, প্রত্যক্ষ সামাজিক সম্বন্ধকে দৃঢ় করেন। কর্মীতে সদ্ভাব রাখেন। সুখ দুঃখের কথা ভাগ করে নেন। প্রয়োজনের সময় পাশে গিয়ে দাঁড়ান। প্রত্যেকটি ব্যাসটিকে নিয়ে একই সার্থক হয়ে ওঠেন আপনারা সবাই। তা না হলে বুঝতে হবে নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখতে আগ্রহী নই আমরা, আর সেটা কখনোই ঠাকুরের মানুষ হওয়ার পরিচয় নয়। তাছাড়া পারস্পরিক আলাপচারিতার আরেকটি সুবিধা হচ্ছে, তথ্যগুলি আদান প্রদান করা থাকলে একজন কিছু ভুলে গেলে আরেকজন তাকে সেটি মনে করিয়ে দিতে পারেন। কেউ কিছু ভুল জেনে থাকলে আরেকজন তা সংশোধন করে দিতে পারেন। এতে আমাদের বোধ স্বচ্ছ থাকে, চলাটা সহজ হয়, মসৃণ হয়। অথচ এতে কোনো আলাদা কসরতের কিছু নেই। পরস্পরের মধ্যে ভাব বা বোধের আদান প্রদান, এর মধ্যে দিয়েই কিন্তু জীবন বর্ধনের পথ, এর বাইরে নয়। আর বেঁচে থাকা ও বেড়ে ওঠাই তো আমাদের একমাত্র উদ্দেশ্য, যে জন্য আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি। আর এই উদ্দেশ্য আমাদের অন্তরে, আমাদের চেতনায় অহর্নিশ যতই সজাগ থাকে, ততই আমরা মঙ্গলে অধীরূঢ় হয়ে চলি। করণীয় যেগুলি, সেগুলি তো আমাকেই করতে হবে, অন্য কেউ করে দিলে তো চলবে না। লোক দেখানোর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। 5 জনে নিজের স্বার্থে 5 দিন আমার প্রশংসা করবে, স্বার্থে আঘাত লাগলে দেখব সেই লোকগুলিই আমার নিন্দা করছে। তাই লোকের চিন্তা না করে বরং ঠাকুর যেমনটা চান তেমনটা করে চলার চেষ্টা করি। তাতে লোকে আমাকে প্রশংসা করুক, নিন্দা করুক, মনকে নিরপেক্ষ রেখে আমি আমার সংকল্পে অটুট থাকতে চেষ্টা করব সর্ব অবস্থায়। আমাদের চলা দেখে গোটা সমাজের চলা নিয়ন্ত্রিত হওয়ার কথা। সেই আমাদেরই চলন যদি এলোমেলো হয়, তাহলে তো বলতে হয় আমরা সাধারণই থেকে গেছি। এ বাঁচা কিন্তু বাঁচা নয়। দীক্ষাদাতা ঋত্বিকদের অনেকেরই প্রতি টার্মের দীক্ষাপত্র যথাযথভাবে অফিসে জমা দেওয়ার ব্যাপারে শৈথিল্য আছে। কেউ আবার অনেকগুলো টার্মের দীক্ষাপত্র একবারে জমা করতে নিয়ে আসেন। এরকম তো নিয়ম নেই। এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। আজ যাজক অধ্যুর্য কর্মীরা দীক্ষাপত্র সমীক্ষার কাজে দিকে দিকে ছড়িয়ে পড়েছেন। এক একজন হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বার করতে তাদের কত পরিশ্রম করতে হয়, কত পথ হাঁটতে হয়, কত লোকের সঙ্গে কথা বলতে হয়। এই ব্যস্ততার মধ্যে পড়ে তারা হয়তো আগেকার মতো দীক্ষার জন্য মানুষ সংগ্রহ করে উঠতে পারছেন না। কিন্তু এর জন্য বহু দীক্ষাদাতা ঋত্বিকদের মধ্যেও দীক্ষাদানের বিষয়ে উৎসাহের অভাব দেখা যাচ্ছে, যা মোটেও বাঞ্ছনীয় নয়। ভুললে চলবে না যে লোকসংগ্রহ আর দীক্ষাদানই ঋত্বিকের ফান্ডামেন্টাল ওয়ার্ক। বক্তৃতা দেওয়া, কেন্দ্রমন্দির তৈরি করা, উৎসব করা নয়। আর কাজ করার মধ্যেও বেহিসেবি চলন দেখা যায় বহু কর্মীর। কাজ অসমাপ্ত রেখে দেওয়ার প্রবণতা দেখা যায়। এই রকম বিশৃঙ্খল চলনে মনোসংযোগ হবে কি করে? আচার্যদেব বলেন, অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না। তাই একজনের কাজের ধরন দেখলেই বোঝা যায় সে কতটা নাম ধ্যান করে, তা সে যতই অনুভূতির গল্প করুক। উৎসব আয়োজনের ব্যাপারে আমার পরমারাধ্য পিতৃদেব এবং বর্তমান আচার্যদেবের একই ইচ্ছা যে কাছাকাছি অবস্থিত একাধিক অঞ্চলে একাধিক ছোট ছোট উৎসব না করে সকলের মিলিত উদ্যোগে একটাই বড় উৎসব আয়োজন করা হোক। কিন্তু বহু জায়গায় এখনো এর ব্যতিক্রম হয়ে চলেছে। 2 কিলোমিটার পরিধির মধ্যে পরপর 4-5টা উৎসব হয়েছে, এমন দেখা গেছে। তাহলে আমি যদি কেবল মুখেই তাকে আচার্য স্বীকার করি, অথচ বাস্তবে নিজের ইচ্ছাতেই চলি, তাহলে সেটা তো কপটতা। আর যেখানে তার ইচ্ছাকে আপন করে নিয়ে তাকে বাস্তবিত করে তুলতে প্রাণপণ চেষ্টা করি, সেখানেই তো প্রকৃত আত্মপ্রসাদ, সেটাই তো স্বর্গসুখ। উৎসব মানে তো কেবল জমকালো করে ঠাকুরের আসন সাজিয়ে
হৈ হৈ করে ভজন কীর্তন করে আর সুস্বাদু ডালিয়ার খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়া নয়। উৎসবের উদ্দেশ্য জনমানসে ইষ্টমুখী প্রভাব বিস্তার করা, যাজন করা। তা না করে মঞ্চে উঠে কেবল নিজের কীর্তি কাহিনী শোনানো আর তিনি আমাকে কত স্নেহ করেন সেই গল্প বলা, এতেই মানুষের প্রবণতা বেশি দেখতে পাই। একটা জিনিস মনে রাখবেন, আমরা যতই নিজেদের সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি না কেন, মানুষ কিন্তু বোকা নয়, সবাই সব বোঝে। মন্দির পরিচালনা নিয়ে কর্মীদের মধ্যে দ্বন্দ্ব। আরে কে কিসে যোগ্য কে অযোগ্য সেটা নির্ধারণ করা তো আমার কাজ নয়। মন্দিরটা আদতে যার সম্পত্তি, পরিচালনাটাও তাঁর আদেশ অনুসারী হওয়া উচিত নয় কি? আচার্যদেব যেভাবে বলেন সেই মতো করলে মন্দিরের কাজকর্ম তো সুষ্ঠু সুন্দরভাবে চলবেই। সেই সঙ্গে সমাজের সব শ্রেণীর মানুষ, বিশেষত মায়েরা, সবাই এসে এতে যোগ দিতে পারবেন সহজেই। সেরকম না করে নিজেদের কর্তৃত্বের অভিমান আঁকড়েই যদি চলি, তাহলে কার কি লাভ? সৎসঙ্গীরা আমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে ছোটখাটো বিষয়ে জটিলতা তৈরি করি, তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আর জটিলতা কাটানো সবচেয়ে সহজ রাস্তা একসাথে কাজ করা। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ডিপির কাজের মাধ্যমে যে শুধু হারিয়ে যাওয়া মানুষদের সাথেই সম্পর্ক তৈরি হয় তাই নয়। ডিপির কাজে আমরা যারা একসাথে কাজ করি, ঘুরে বেরোই, তাদের মধ্যেও একটা নির্ভেজাল, সহজ, স্বাভাবিক, স্বার্থবিহীন সম্পর্ক গড়ে ওঠে। পারস্পরিকতা, ফেলো ফিলিং বেড়ে যায়, কারণ মনে মনে অনুভব করতে পারি আমাদের মাঝে একটা মঙ্গলময় কমন পয়েন্ট রয়েছে, আর তা হলো ঠাকুর। শ্রী শ্রী আচার্যদেব বলেন, যুথবদ্ধভাবে একসাথে পায়ে হেঁটে একটা উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ হাঁটি, তখন কি হয়? মনোবিজ্ঞান বলছে তাতে মন প্রফুল্ল হয়ে ওঠে। আর যখন মানুষকে ইষ্টের সাথে যুক্ত করি, ইষ্টের কথা বলি, তখন নিজের মনেও তার প্রতি অটুট বিশ্বাস জাগরিত হয়। তাতে আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্নয়ন হয়। আর মানুষের সাথে মিশলে সামাজিক বন্ধন অটুট হয়। ঘরে বসে না থাকে নিয়মিত হাঁটা বেরোনোর মধ্যে দিয়েও শরীরও ঠিক হয়। WHO তো সুস্থ মানুষের সংজ্ঞায় এই কথাই বলেছেন, অর্থাৎ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক এই চারদিকেরই সুষ্ঠু সমন্বয়ে রয়েছে সুস্থতার লক্ষণ। বলে চললেন বিঙ্কিদা, এত রকম মানুষ, এত রকমের ভাব, সেই সমস্ত ভাবকে মন্থন করে যদি সবাইকে একমুখী করার প্রয়াস থাকে, তাহলে একজনকে আমাদের মেনে চলতেই হয়, যিনি আমাদের মধ্যে সর্বোত্তম। ঠাকুরকে মাথায় নিয়ে সেই সর্বোত্তম অধিনায়ক পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার শুভ সংকল্প নিয়ে আমরা জীবন বৃদ্ধির পথে মঙ্গলে অধীর হয়ে চলি। পরমপিতার চরণে আপনাদের সেই একায়িত কর্মজীবনের জন্য আমার প্রার্থনা রইল। জয় গুরু।